এবার সব সরকারি হাসপাতালের রং বদল। রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর আরও এক ধাপ। বাধ্যতামূলক আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নয়া ব্র্যান্ডিং গাইডলাইন মেনে সাজাতে হবে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র। কিভাবে সেজে উঠবে সব সরকারি হাসপাতাল? অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, সরকারি হাসপাতাল নয়, মূলত এটা বলা যেতে পারে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ কলকাতা পুরসভার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে একদম গ্রামীণ এলাকায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দির এই নাম দিতে হবে। এবং এটা যেহেতু জাতীয় স্বাস্থ্য মিশন এর টাকা দেয় এবং সমস্ত কিছু দেয় দিনের পর দিন, আগেও এটা বারবার করে বলা হয়েছিল, গত সরকারের আমলে এগুলো কিচ্ছু মানা হয়নি, এমনটাই অভিযোগ। এবং এবার নতুন করে জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সর্বোচ্চ চিঠি লেখা হয়েছে এবং যাতে দ্রুত এটা কার্যকরী করা যায়। সেটা কি না, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ব্র্যান্ডিং বাধ্যতামূলক। সব রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে রং বদলাতে হবে। সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সমস্ত গুলোতে এগুলো করতে হবে। কি হবে রং? ভবনের মূল রং হবে ইয়েলো মেটাল, অর্থাৎ হলুদ, এবং বর্ডার বা অন্যান্য নির্দিষ্ট অংশে ব্যবহার করতে হবে এথনিক ব্রাউন কালার। এবং পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের 6টি প্রতীক এবং ন্যাশনাল হেলথ মিশনের লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এবং যে কারণে বলা যেতে পারে যে নীল সাদা, বিভিন্ন রাজ্যের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো যে নীল সাদা রঙে সেজে উঠেছিল, যেটা আদৌ জাতীয় স্বাস্থ্য মিশন সেটাকে অনুমোদন করতো না। তারা বারবার করে আগেও আবেদন করেছিল, কিন্তু এবার একদম বাধ্যতামূলক ভাবে বলা হয়েছে যে সমস্ত ভবনগুলোর সেখানে নাম চেঞ্জ করতে হবে, সেখানে নাম দিতে হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির, এবং সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র এরকম ভাবেই রং বদলাতে হবে। রুমেলা। ওকে।